আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা বর্তমান সময়ে একটা বিষয়, সেটা হচ্ছে সেক্সুয়াল লাইফ, যৌন জীবন। এই যৌন জীবন অধিকাংশ পরিবারে সুখী দাম্পত্য জীবন বা সুখময় জীবন পরিচালনার জন্য যতটুকু সুস্থতা দরকার, সেই সুস্থতা আমাদের সমাজের অধিকাংশ পরিবারের মধ্যে নেই। আর এই সুস্থতা না থাকার কারণে সাবলীল সুন্দর জীবন আমরা পাচ্ছি না, অশান্তি বিরাজ করছে প্রত্যেকটা পরিবারের মধ্যে। আর এই অশান্তির থেকে মুক্তির জন্যে আমরা সুস্থতার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা দৌড়িয়ে বেড়াই, আমরা চিকিৎসার জন্যে চেষ্টা করে ব্যর্থ হয়ে যাই। আর সেই ব্যর্থতার গ্লানি রাখার মতো জায়গা আমরা খুঁজে পাই না। এমন অধিকাংশ রোগী আমার কাছে এসে অভিযোগ করেছেন যে অনেক চিকিৎসা নিয়েছি, কিন্তু প্রতারণা ছাড়া আমরা সুস্থতা পাইনি। অনলাইনে নানান ধরনের চটকদার বিজ্ঞাপন এবং গলিতে গলিতে বিভিন্ন স্থানে নানান ধরনের চিকিৎসক নানান জায়গায় বসে তারা বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ছাড়া সুন্দর চিকিৎসা প্রদান করতে তারা ব্যর্থ হচ্ছে, বরং প্রতারণায় বেশি মানুষ প্রতারিত বেশি হচ্ছে। এই প্রতারণা থেকে মুক্তির জন্যে আমি বলবো, আপনি ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন। আর হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি প্রতারিত হবেন না ভালো চিকিৎসকের কাছে, শিক্ষিত চিকিৎসকের কাছে যদি আপনি যে চিকিৎসা নেন। এজন্যে আপনাকে প্রথমেই বুঝতে হবে চিকিৎসক প্রকৃত অর্থে অসাধু কিনা, প্রকৃত অর্থে প্রতারক কিনা, এইটা দেখে জেনে বুঝে তারপর সে চিকিৎসকের কাছে যেয়ে চিকিৎসা গ্রহণ করবেন এবং সুন্দর চিকিৎসা পেয়ে আপনার যৌন জীবন, আপনার দাম্পত্য জীবন সুখময় করতে পারবেন। আপনাকে যাচাই বাছাই করে চিকিৎসকের কাছে যেতে হবে। আর যদি আপনি যাচাই বাছাই না করেন, আপনি আপনার খেয়াল খুশি অনুযায়ী আপনি যেখানে সেখানে যত্রতত্র ট্রিটমেন্ট নেন, তাহলে প্রতারিত হবেন। অপরদিকে আপনার শরীরের নার্ভ, আপনার শরীরের যে সমস্ত ভেইনগুলো আছে, চিরকালের জন্যে অকেজো হয়ে ধ্বজভঙ্গ হয়ে আপনি পরবর্তীতে যতই ভালো চিকিৎসকের কাছে যান না কেন, এই অন টাইম ঔষধ, যে ঔষধগুলো সাময়িকের জন্যে ব্যবহৃত হয়ে স্থায়ীভাবে অসুস্থ করে দেয়, রোগাক্রান্ত করে দেয়, আরও দুর্বল করে দেয়, এরকম চিকিৎসা গ্রহণ না করে অবশ্যই সুস্থ হওয়ার জন্যে স্থায়ীভাবে ভালো চিকিৎসা পেতে ভালো একজন হোমিওপ্যাথির চিকিৎসকের শরণাপন্ন হন। আল্লাহ পাক ভালো চিকিৎসকের মাধ্যমে আমাদের সকলকে এই সুস্থতা ফিরিয়ে দিন, আমিন।